গাইস, দিস ইজ নিখিল। তো দেখো, আজকে এই ভিডিওতে আমি ডাব্লিউবিসিএস 2024 এটা ডেসক্রিপটিভ হবে না এমসিকিউ হবে সেটা সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে নিউজ 18 বাংলাতে একটা নিউজ বেরিয়েছে যেখানে এটা বলা হচ্ছে কি পিএসসির তরফ থেকে আহ, মানে রাজ্য মন্ত্রিসভাতে এটা অলরেডি অনুমোদিত হয়ে গেছে মঙ্গলবারে, এবং সেটা তারা পিএসসিকে পাঠাচ্ছে এবং পিএসসি থেকে খুব তাড়াতাড়ির মধ্যে ডাব্লিউবিসিএসের যে প্রপার সিলেবাস সেটা ওয়েবসাইটে আপলোড করা হবে। মানে ডেসক্রিপটিভ হবে কি হবে না সেটা কিন্তু অলরেডি মন্ত্রিসভাতে অনুমোদিত হয়ে গেছে এই মঙ্গলবার দিনে, এবং সেটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ির মধ্যে পিএসসিকে জানানো হবে এবং তাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তো প্রথমে একটা আমি তোমাকে মানে নিউজটা দেখাচ্ছি, ঠিক আছে? নিউজটা প্রথমে দেখে নাও, একটু ক্লিপটা একটু খারাপ আছে, তো দেখে তারপর আমি তোমাকে বলছি নেক্সট। জাস্ট তোমরা নিউজটা দেখো, ঠিক আছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেমন সিভিল সার্ভিসের পরীক্ষা নেয়, তেমনি এরাজ্যেও পাবলিক সার্ভিস কমিশন তারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের পরীক্ষা নেয়। আর সেই পরীক্ষাতে একাধিক ধাপ থাকে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর মেন পরীক্ষা হয়, তারপর ইন্টারভিউ হয়। অর্থাৎ একাধিক ধাপের মাধ্যমে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার রাজ্য পায়। কিন্তু এবার সেই পরীক্ষাতে একাধিক বদল আনছে রাজ্য। কি সেই বদল? মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেই বৈঠকেই এই পরীক্ষা পদ্ধতির বদল নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সিদ্ধান্ত হচ্ছে ইউপিএসসি যেমনভাবে সিভিল সার্ভিস পরীক্ষা নেয়, ঠিক একই ধাঁচেই পাবলিক সার্ভিস কমিশনও এবার ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ আগামী দিনে যারা হতে চাইবেন তাদেরও সেই ধাঁচেই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্ন থেকে শুরু করে সিলেবাস গোটাটাই আমূল বদলে ফেলা হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের তরফে এমন একটি প্রস্তাব রাজ্যকে দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য, এবং তারপর গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। এবারে পাবলিক সার্ভিস কমিশনের তরফে নতুন করে সিলেবাস সাজানোর কাজ শুরু হবে এবং নতুন করে প্রশ্নপত্র তৈরিও করা হবে। অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্নে চেঞ্জেস করা হবে, পরিবর্তন করা হচ্ছে। কি সেই পরিবর্তন তা খুব শীঘ্রই জানাবে পাবলিক সার্ভিস কমিশন। তবে পাবলিক সার্ভিস কমিশন সূত্রে যেটা খবর, যে আমূল বদল আনা হচ্ছে। এতদিন ধরে যে ধাঁচে প্রশ্নপত্র হতো সেই ধারা অর্থাৎ সেই পদ্ধতিকে বদলে ফেলা হচ্ছে। তার সঙ্গে পরীক্ষার সিলেবাসের ক্ষেত্রেও আমূল বদল আনা হচ্ছে। ইউপিএসসি যে সিলেবাসে পরীক্ষা নেয়, যে যে বিষয়গুলোর ওপর প্রত্যেকটি বিষয়ের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসই পাবলিক সার্ভিস কমিশন এবার পরীক্ষা নেবে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হওয়ার জন্য। পাশাপাশি যেটা পাবলিক সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে মূলত ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার সঙ্গে এক জায়গায় অর্থাৎ সমতা রাখার জন্য এই পরিবর্তন করলো পাবলিক সার্ভিস কমিশন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। এবার পাবলিক সার্ভিস কমিশন বিশেষজ্ঞ কমিটি তৈরি করে গোটা বিষয়টাই কার্যকরী করবে, এবং মনে করা হচ্ছে আগামী থেকে অর্থাৎ এর পরবর্তী যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন, সেখানেই নতুন সিলেবাস, নতুন প্রশ্নপত্রের প্যাটার্নে পরীক্ষা নিতে চলবে পাবলিক সার্ভিস কমিশন। তেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে আর অপেক্ষা কয়েকদিন, তারপরেই পাবলিক সার্ভিস কমিশনের তরফে নতুন প্রশ্নপত্র, নতুন সিলেবাস নিয়ে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের পরীক্ষা নেওয়া হবে। যাই হোক, তোমরা নিউজটা শুনলে। দেখো, প্রথম কথা হচ্ছে কি, পিএসসি কি ডিসিশন নেবে কি নেবে না সেটা কিন্তু আমি বলতে পারছি না, মানে আমি বলার কেউ নই, ঠিক আছে? তো দেখো, তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করবে, 2023 সালে কিন্তু এটা কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছিল এবং নিউজ পেপারেও বেরিয়েছিল কি ডাব্লিউবিসিএস সিলেবাসটা কিন্তু মেন্স যেটা হবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ হবে। ইভেন তাক যেটা প্রিলিমিনারি সেটাও কিন্তু মানে ইউপিএসসি ধাঁচে হবে, মেন্সটাও কিন্তু ইউপিএসসি ধাঁচে হবে, সেটা কিন্তু অলরেডি ঘোষণা করেছিল প্রায় 1.5 বছর আগে, এবং তোমরা সেটা জানো, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে কি, অনেকে প্রশ্ন করছে বা মেলে রিপ্লাই পাচ্ছি, মেসেজ করছে কি মানে এবারেই হবে ইমপ্লিমেন্টেশনটা কবে হবে? দেখো, এটা কিন্তু বলা যাচ্ছে না, তবে পিএসসি কিন্তু 2024 যেটা প্রিলিমিনারি শেখার মানে যদি সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে চায় 2024-এ, তাহলে কিন্তু মানে 1-1.5 মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশন আকারে বলে দিতে হবে, বা আশা করি পিএসসি বলবে কি ডাব্লিউবিসিএস যে সিলেবাসটা মানে প্রিলিমিনারি এবং মেন্স দুটোই চেঞ্জ হচ্ছে, এবং সেটা খুব তাড়াতাড়ি নোটিফিকেশনের মধ্যে 1 মাসের মধ্যে তারা বলে দেবে, আশা করা হচ্ছে।
মানে যদি 2024-এ চেঞ্জ করে তো ঠিক আছে। তো দেখো এমনটা হওয়ার কোনো কারণ নেই কি এবারে হয়তো এমসিকিউ হবে 2025 থেকে ইমপ্লিমেন্ট হতে পারে, কিন্তু দেখো মানে কিছু বলা যাচ্ছে না, মানে কি হবে না হবে কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। মানে তোমরা হয়তো ভাবলে কি এবারে হয়তো হবে না, 2025-এ হবে, সেটা কিন্তু তোমরা ভুল করছো। এমনটা হতেই পারে কি হয়তো 1 মাসের মধ্যে পিএস নোটিফিকেশন দিল এবং 25 সাল থেকে, এই 24 সাল থেকে কিন্তু মেন্স ডেসক্রিপটিভ আকারে হয়ে গেল। দেখো প্রিলিমিনারি তো 200 নম্বরে হবে, মানে 200 নম্বরের যেটা জিএস পেপার, এবং এটা তোমার যেটা মানে এমসিকিউ আছে যেটা জিএস পেপার হচ্ছে 200 নম্বর, এবং সিস্যাট পেপার থাকবে 200 নম্বরের। মানে প্রিলিমিনারি কিন্তু 400 নম্বরে হবে, 200 + 200, ঠিক আছে। আর মেন্স যেটা ডেসক্রিপটিভ ইউপিএসসি মতোই মোটামুটি 8টা পেপার থাকবে। হ্যাঁ, এথিক্স পেপার থাকে, বাংলা ইংরেজি সব ডেসক্রিপ্ট হবে, এবং কি ম্যাথ যেটা পেপার সেটা কিন্তু ডেসক্রিপ্টিভ হবে। ঠিক আছে, পুরোপুরি ইপিএসসি ধাঁচে করা হচ্ছে, তবে সিলেবাস কোন সাবজেক্টে মানে কোন পেপারে কী থাকবে সেটা আমরা এখনই হয়তো একটা আভাস পেয়েছি, কিন্তু পিএসসি আশা করি 1-2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে তারা কিন্তু পুরোপুরি নোটিফিকেশন আকারে কোন পেপারে কোন সাবজেক্টে কী কী নাম্বার থাকবে সমস্ত কিছু কিন্তু বলে দেবে। এখন জাস্ট আমরা অ্যাজামশন করতে পারি, কিন্তু এখনও পর্যন্ত কিছু কনফার্ম নয়, বা মন্ত্রিসভাতে কিন্তু অনুমোদিত দিয়ে দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য পার্টিকুলার পোর্টাল, ঠিক আছে। হয়তো 1-2 মাসের মধ্যে নোটিফিকেশন তারা দিয়ে দেবে, এবং কোন পেপারে কী সাবজেক্টে কত কী নাম্বার তারা কিন্তু পাস করে দেবে। এবং সব থেকে বড় কথা, যদি সিলেবাস চেঞ্জ হয়, দেখো সব থেকে প্রবলেম কিন্তু অ্যাসপিরেন্টসদেরই হবে। কারণ দেখো তোমরা হয়তো ভাবছো 25-এ, অনেকে বলছে এবারে হবে না 25-এ হবে, এটা কিন্তু খারাপ ধারণা। আবার 25-24-এ হবে ওইটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে, কিন্তু অনেক ধরেই যেটা আশা করা হচ্ছে, কিন্তু 24-এ হলেও হতে পারে। ধরো চেঞ্জ হয়ে গেল, এবার ধরো প্রশ্ন হচ্ছে কি, ধরো এবারেরই 2024-এ হয়তো দেখা গেল প্রিলিমিনারিটাও ইউপিএসসি ধাঁচে হচ্ছে 2টো পেপার, আর মেন্সটাও কিন্তু ইউপিএসসি ধাঁচে হচ্ছে। যদি তোমরা এখন থেকে প্রিপারেশন না নাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রবলেম পড়বে। তোমাদের হয়তো মনে আছে 2014 সালে যখন মানে এমসিকিউ শুরু হলো, সেবারে কিন্তু যারা মানে মেন্সের যারা এমসিকিউ ধাঁচে প্রিপারেশন নিয়েছিল তারাই কিন্তু গেনার, আর যারা প্রিপারেশন নেয়নি তারা পাস করতে পারেনি বা তারা লুজার। সুতরাং তোমরা কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও কি 24 সাল থেকে কিন্তু মানে ডেসক্রিপটিভ হবে, এটা আশা করা যাচ্ছে। এমনটা নাও হতে পারে, মেবি আই এম রং, আমি কিন্তু পিএসসি কেউ নই, আবার জানিও না কিছু, জাস্ট অ্যাজামশন করতে পারি, হতেও পারে না হতেও পারে। সবথেকে বড় কথা, যারা অ্যাসপিরেন্ট তারা কিন্তু প্রিপারেশন নিয়ে নেবে মানে ডেসক্রিপটিভ হওয়ার জন্য। কারণ দেখো তুমি হয়তো 24-এ হলো না, 25-এ তো হবে, তোমার প্রিপারেশনটি কিন্তু নষ্ট হবে না। সুতরাং হয়তো তোমার এবারে ডেসক্রিপটিভ খারাপ গেল, 25-এ তোমার ডেসক্রিপটিভ অলরেডি তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার কাজে লাগবে। আর সত্যি কথা বলতে কি, আমার যেটা ব্যক্তিগত ধারণা, প্রিলিমিনারিতে হয়তো এমসিকিউ পেয়ে যাচ্ছ, মেন্সের ডেসক্রিপটিভ যেহেতু হবে, সুতরাং আমার মনে হয় কি ডেসক্রিপটিভ করে তোমরা কিন্তু জোর এখন থেকে দিয়ে দাও, লেখা প্র্যাকটিস এখন থেকে করে নাও। কারণ আর এমসিকিউ থাকবে না, সেটা হয়তো আমরা হয়তো মানে মানে হয়তো যতদিন পাচ্ছি নিয়ে নিচ্ছি টাইমটা, কিন্তু আলটিমেটলি তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ হবে, সেটা কিন্তু এখন থেকে মেনে নাও। আমার দীর্ঘ 8 বছরের ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাতে বলছি, আমি যদিও ডিসক্রিপটিভ দিইনি, আমি এমসিকিউ ধাঁচে দিয়ে দিয়েছি। প্রিপারেশন কখনো জলে যায় না। অ্যাজ এ অ্যাসপিরেন্ট তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও, এবং নিয়ে অলরেডি আছো, বা ডেসক্রিপটিভটা বেশি জোর দাও। দেখো এমসিকিউ তোমরা অলরেডি মানে গা শোয়া হয়ে গেছে, ও এত জোর দেওয়ার দরকার নেই। সুতরাং বাংলা ইংরেজির মতো ডেসক্রিপটিভ পেপারগুলো কিন্তু, যেগুলো ইতিহাস ভূগোল বা অঙ্ক, এগুলো কিন্তু ডেসক্রিপটিভ ধাঁচে প্রিপারেশন নেওয়া এখন থেকে শুরু করে দাও, তবেই তোমরা কিন্তু মানে অ্যাজ এ গেনিং পজিশনে থাকবে, নাহলে কিন্তু লোকসান তোমাদেরই। ধরো মেন্স ডেসক্রিপটিভ হয়ে গেল 24-এ, কী করবে এখন বলা যাচ্ছে না, কিন্তু হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। হওয়ার চান্স কিন্তু হবেই, মানে না হওয়ার কোনো কারণ নেই, হবে মানে হবে। যদি তোমার প্রিপারেশন না নাও, সমস্যা কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। আর এমসিকিউর উপরে জোরটা একটু কম দাও, কারণ সময় আছে যেহেতু, এমসিকিউ তোমরা তৈরি আছো, ডেসক্রিপটিভটা এখন থেকে জোর দিয়ে শুরু করে দাও, তাহলে তোমরা কিন্তু ফায়দায় থাকবে। অনেস্টলি বলছি, কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব। মেবি আই এম রং, হতে পারে 24-এ এমসিকিউ 25 থেকে শুরু করলো, আবার এমন হতে পারে কি 24-এই ডেসক্রিপটিভ শুরু করে দিলো, তখন তোমরা কী করবে বলো? কাকে তুমি দোষ দেবে? আমাকে দোষ দেবে, পিএসসিকে দোষ দেবে, না নিজেকে দোষ দেবে? সুতরাং ডেসক্রিপটিভ প্রিপারেশন এখন থেকে নিয়ে নাও, তাহলে তোমরা ফায়দায় থাকবে।